আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া, তোমার কাছে আমার দরখাস্ত, তোমার কাছে আমার দুঃখ সব বেদনা সব কিছু বলছি, আমি তোমার কাছে চাই। ফাইন্নাকা আনতাল্লাহ, কারণ তুমিই আমার আল্লাহ, তুমিই আমার রহমান, তুমিই আমার রাহিম, তুমিই আমার গফফার, তুমিই আমার সত্তার। মওলা, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি না দিলে কে দিবে? আর তোমার দরবার থেকে যদি ফিরে যায়, পৃথিবী কি বলবে? এত বড় একজন বাদশার দরবার থেকে ভিক্ষুক ফিরে গেছে। মওলা, এটা তো হতে পারে না। তুমি চাইলে তো কুন ফায়া কুন হয়ে যায়। তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মওলা, আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কমতি থাকতে পারে না। আমার বলার মধ্যে ভুল থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো ভুল থাকতে পারে না। মওলা, তুমিই তো আমার দাতা। তার বলাটা এত সুন্দর ছিল, নবী রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন, সে যাই বলবে, যাই চাইবে, রব্বে কারীম তার প্রত্যেকটা চাওয়া পূরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ, আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। আর আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, যারা জীবনে অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, মেন্টালি কষ্ট, বন্ধুদের কষ্ট, স্বামীর কষ্ট, স্ত্রীর কষ্ট, সন্তানের কষ্ট, বিভিন্ন কষ্টে জর্জরিত হয়েও যে মুখে মুস্কি হাসি রেখে রবের উপর ভরসা করে নবীর মোহাব্বত নিয়ে, ওই সমস্ত ধৈর্য ধারণকারীকে আল্লাহ ভালোবাসে। হ্যাঁ, যেটা নিজের হাতে নেই ওইটা নিয়ে বেশি ভাবতে নেই, যেটা পরিবর্তন হওয়ারই নয়, আমাদের ক্যাপাসিটিতে নেই, সেটা নিয়ে বেশি আশা করারও দরকার। জীবন একবারেই সুযোগ। কান্না করলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে, কষ্ট পেলেও জীবন মৃত্যুর দিকে এগোতে থাকবে। কষ্ট পেয়ে টেনশন করে, হতাশা হয়ে, কারো পাওয়া না পাওয়া চিন্তা করে, পাওয়া না পাওয়ার হিসাব কষে জীবনের সময় নষ্ট করার কোনো দরকার নেই। কারণ কবর আমাদের সামনে, হাসর আমাদের সামনে। আমাদের প্রস্তুতিটা যেন হয় রবকে খুশি করার জন্য। রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? অন্তত এতটুকু যেন বলতে পারি, ইয়া রব্বে কারীম, পারি নাই কিছু আনতে তোমাকে খুশি করার মতো, কিন্তু আমি বুঝ আসার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বড় দয়াবান। নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা, নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে রেখেছেন যেন আমরা বাঁচতে পারি।